অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো চলতেছে। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? এই তো আছি কোন রকম। তুই? ঈদে তো যাইতেছি দাম্মাম, চল ঘুরে টুরে আসি। দাম্মামে চ যাই, যে চিলমিল করি। চল না। আমও আছি, সমস্যা নাই, যাবো। ও আরে মিয়া, আর 365 ডিউটির মধ্যেই যায়। ঈদ একটা ঘুরে মুড়ে কাটাইলাম, ভালো চিল না লাগলো। করলে হবে না, নিজের শরীরেরও একটা টেম্পারের দরকার আছে। হয় রে, তুই ঘুরে ফিরে কাটাইতে হইব। চিল ঠিক করমু। আছে। হ্যাঁ, চিল করমু। আরেকজন না ছিল আমাদের সাথে, বাপ্পে। ও জানি না, যাইব না মনে হয়। কথা কইস না, বাদ দে। ওরে আবার কি কথা হয়েছে? হল নাম লইলে দেখবো বড় হুটুস করে মাছির মতো। ও একটা ঝামেলা। মনে হচ্ছে এখানে মধু ছিটানো রয়েছে, মাছের মতন চলে আসে। এরকম দেখবে বড়। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? এই তো ভালো। হাসান কি অবস্থা? এই তো আছি, ভাই কি এই তো অবস্থা? আলহামদুলিল্লাহ, ভাই, ভালো আছো? আরে এনে আইলি ফোন টোন দিলি না, বুঝলাম আরে না। কি কমু বন্ধু, ফোনে ব্যালেন্স নাই। হাসানের কোনো ব্যালেন্স নাই? আরে আমি এই দেশে আয় না, টাকা ঢুকাই না। ফোনে টাকা ঢুকালে কোম্পানি কি করে কাইডা লইয়া যায়, আবার না ঢুকালে দেব বন্ধ করে। যে একটা বেড়ার মধ্যে আছি রে, মনে মাঝে মাঝে মন চায় সিমই বন্ধ করে দিই। তোর মেসেজ করতি? হ্যাঁ, আসলে বাসাতে ওরকম ভাবে আড্ডা দেওয়ার নিয়তে আইনি। এদিক দিয়ে আইসি বাইরে আইসি, এরপরে নাকি নেটও বরস না? নেট দিয়ে কি আর ভাই ভাই তাই আর এখন। দাদা কি অবস্থা তোর? হাসি রে ভাই, ভালো ভাই। কাজ কাম ভালো চলতেছে? কাজ কাম আছি ভাই, অনেক কষ্টের মাঝে বাইচা আছি। আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। দেখ কিছু মিলাইয়া বলবো যে ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখ, আমরা তো ঈদে সফরে যাইতেছি, যাবি নাকি? হ্যাঁ, কি কোন জায়গায়? যাইতেছি দাম্মামে। দাম মনে না রে ভাই। সাগর পার অনেকদিন এসে যাই না, ঘুরি না। চল যাই ঘুরে আই, সাগরে ডুব ডুব করে আই। বেটা দেশের থেকে আইসি তো কত হচ্ছে রে, ডুবাইতে আরো চল। না ভাই, মনে হয় না এবছর তোদের সাথে যেতে পারবো ভাই। হাতে টাকা পয়সা একেবারেই নাই। টাকা পয়সা নাই বললে একেবারেই নাই আর কি। কোটার মধ্যে আছি, হাতে টাকা পয়সা নাই। যা তোরা যা, সমস্যা নাই ইনশাল্লাহ, আমি তো সাথে আছি নাকি। মার্কেট টার্গেট করছিস? আমরা তো মার্কেট ভাই, টাকা পয়সা বললাম তো যে হাতেই নেই, মার্কেট আর কিভাবে করবো। তারপরে দেখি আল্লাহ পাক যদি কোনোভাবে যদি কিছু মিল পাই, ইনশাল্লাহ দেখি কিছু কেনাকাটা করবো আর কি। না হলে মনে হয় না কিছু এবারই তো কিছু কেনাকাটা হবে আর কি। আচ্ছা দেখ, তাইলে মার্কেট যদি করতে পারস, যদি যাইতে পারস, চলিস আমার লইস, বেটা সমস্যা নেই। আমরাই তো ঘুরে টুরে আইলাম, ভিডিও চান্দে বুঝছ নাই। আচ্ছা বন্ধু থাক, চেষ্টা করবো, আচ্ছা, থাকিস। ফোন দিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। অবশ্যই যোগাযোগ রাখিস, হ্যাঁ যোগাযোগ রাখিস। ঠিক আছে বন্ধু, তাহলে, আচ্ছা আল্লাহ হাফেজ। এই সমাজে তোমার পকেটে যদি টাকা না থাকে, কেউ তোমাকে মূল্য দিবে না। হোক না সেটা বন্ধুত্ব, হোক না সেটা আপনজন। আরে বেটা ওই আইসা আড্ডাটাই নষ্ট হয়ে গেছে একবার দিন। আরে এই দেশে পোলাবেন আমি এর লেগে ইগনোর করি বেটা। হাও মানে কোনো জায়গায় যাইবো না, মন দিল দিব নষ্ট করে হুদ দেয়, কারাই নে করে। আরে ও যে চাপা মানুষ, ওর টাকা পয়সা খরচ হইবে বলে ও কোনো জায়গায় যাইতেই চায় না। এইটা এর লেগে ওরা আমি ফোনও দিই, মোবাইলে টাকা আছে, হুদাই মিশা কথা বেশি। আরে ভাই, ওরা তো আমার সহ্য হয় না। আরে এর লেগে দোষ না, আমি উল্টা পড়ছি ঘোরা দিন। আরে ও একটা আয় আমরা ওদিকে যাই বই। আরে বেটা আমার মুডটাই নষ্ট করে দিছে, পুরো ফুল যেটা মুডে আছিলাম মুডটাই নষ্ট করে দিছে। ওরা দেখলে তো আমার দিনটাই খারাপ ছিল। আরে বলাবেন আছে না, শেষরা মেসরা বলাবেন, আল্লাহ বলি না। ডাইরেক্ট ফাতরা। এনে বলবি না, এনে বলবি, এনে তো বলা যাবে আরে না। এখানে ওখানে বই। ওরে অনেকদিন পরে বললাম যে একটু চল, একটু চিলমিল করবো, তো টাকা পয়সা খরচ হইবে বললে তাই বলে। আরে এলে ওই যে পোলাপাইনের লগে চলতে ভাল লাগে না। শেষরা পোলাপাইন আছে না, ওই শেষরা পোলাপাইন শুধু খালি টাকা কামাইবো, টাকা কামাইবো, টাকা দূরে রাখবো, কিন্তু খরচ করবো না। কোন জায়গায় যাইতে গেলে কোন শুধু জায়গায় বলবে, যাইতে ফ্যামিলির গেলে। অজুহাত দিবে, বউ ছেলে পেলের এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে। একটু চিল করবো, আর ঘুরবো মুড ফিরবো। নষ্ট করে দেয়, আমগো মুড যে আছে না ওটাও নষ্ট করে দেয়। আর পোলাপাইন এর লেগে ভাল লাগে না। কিছু কিছু মানুষ ইগনোর করে চলতে হয়, ওগুলোকে চলমু ওরা ইগনোর করে চলা লাগে। যে একটা কাজ করমু, বন্ধু বান্ধব, কিছু কিছু বন্ধু বান্ধব আছে দেখবি, বন্ধু বান্ধব আছে যেগুলো আর কি টাকা কামাই ঠিকই, কিন্তু খরচ করতে চায় না। কিছু কিছু বন্ধু বান্ধব আছে যে কোন একটা ভালো কাজ করমু, ওই কাজটা হতে ওরা ব্যাঘাত দিয়া দিব। একটা 4টা বন্ধু এনে 3টা বন্ধু আছি দেখ, তো 3টা বন্ধুর মধ্যে যদি একটা ভালো কাজ করতে যাই, একলা কিন্তু করা সম্ভব না।
তা তো অবশ্যই। অবশ্যই। ঠিক আছে, একজনের হেল্প পাইলে ভালো হয়। যেমন ধরা ঘোরার কথাটা আমি বাদ দিয়ে দিলাম, ঘোরার সাবজেক্টটা না, অন্য সাবজেক্ট হলো ওরে কোনোদিন আমি কোনো একটা উপকারে পাইনি। এটা বিপদে পড়ছি বন্ধু, 10,000 টাকা দেয় বন্ধু, একটা দিনও পাইনি। এই যে ছোটতে এত বড় হয়েছি না, কোনোদিন একটা উপকারে পাইনি। আল্লাহর প্রতি হলো এরকম, মানে উপকার ছেঁচড়া টাকা। উপকার উপকার কেমনে পাবি? ওরে দেখি যে ও চিপাই পয়সা, ওর ওয়াইফে লাগে কথা বলে, ওর ওয়াইফে বলে যে কোথাও যাইতে হবে না, এইতে ঘুরতে, তো ফাও কাজে বিনি কাজে হচ্ছে টাকা পয়সা নষ্ট করে না করে সেই টাকা তুমি দেশে পাঠাও। দেখা যায় এইসব পোলা মানে কি করে, দেশে যায় মানে কষ্ট পায়, টাকা পয়সা নিজেও খরচ করতে পারে না, কিন্তু কষ্ট করে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে, কিন্তু নিজে একটা দিনও খরচ করতে পারে না। যেমন দেখ তুই, হয়, আমি চলতাছি মোটামুটি, আছি টুকটাক, ওরকম মতো শেষরা না। আর যাই হোক, বাদ দেওয়ার কথা, ভবিষ্যতে অনেক কিছু করুক, দোয়া করি। ও আরে ইগনোর করে চলবো, কারণ ওর জীবনে কোনোদিন উপকার আয় নাই, উপকার হওয়ার দরকারও নাই। কোনো জায়গায় ঘুরতে যাইতে চাইলে কোনো সময় আয় নাই। দীর্ঘ 5 বছরে সৌদি আরবে আছি, কোনো সময় করে কোনো জায়গায় নিয়ে যাইতে পারি না, একটা ভালো একটা পজিশনে কোনো একটা ঘুরতে মুরতে গেলে, আনন্দ পার্টি উটি করলে আর কোনো সময় নিতে পারি না। বাদ দে ওর সাবজেক্ট, বাদ, ঠিক আছে। আমরা আমাদের নিজেদের মতন চলে যাব, ও থাক খাল্লি বাল্লি খালাস। আমি আইলাম আর ওরা চিড়ে গেল। হাই রে বন্ধু বান্ধব, যাক সমস্যা নেই। এভাবে আমাদের সমাজের বন্ধু বান্ধবগুলো আপনজন বন্ধু বান্ধবদের কাছে লজ্জিত হয়, কারণ তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করেও ঈদ আসলে ভালো একটি জামা কিনতে পারে না। ঈদ আসলে বন্ধু বান্ধবদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারে না, শুধুমাত্র ফ্যামিলির তাগিদে। সারাটাই মাস কাজ করার পরে মাস শেষে যখন বেতন আসে, সবগুলো টাকাই বাড়িতে পাঠিয়ে দিতে হয়, কারণ আমরা যে মধ্যবিত্ত। এ কারণে আমাদের আনন্দগুলো করাটা হচ্ছে বিলাসিতা। এই কারণে আমাদের আনন্দগুলো করার ইচ্ছা জাগলেও আমরা আনন্দ করতে পারি না, আমাদের আনন্দগুলো বিলাসিতা হয়ে থেকে যায়।